উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জয়শ্রী এলাকার ধনঞ্জয় পাড়ায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, গত 22 জুন গভীর রাতে স্থানীয় বিজেপি বুথ সভাপতি শীতাংশু দাস এক হতদরিদ্র মহিলার বাড়িতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। অভিযোগকারী মহিলার পরিবারের দাবি, তার স্বামী পেশায় চালক হওয়ায় প্রায়ই বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটান। ঘটনার পর কাঞ্চনপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রথম দিকে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বলেও অভিযোগ ওঠে। শনিবার ধর্মনগর জেলা মহিলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এবং আইনি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়। পরে প্রতিনিধি দলটি নির্যাতিতাকে নিয়ে পুনরায় কাঞ্চনপুর থানায় গেলে কংগ্রেসের দাবি অনুযায়ী পুলিশ শেষ পর্যন্ত অভিযোগ গ্রহণ করে এফআইআর নথিভুক্ত করে। কংগ্রেস নেতাদের দাবি, আগামী সোমবারের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে ধর্মনগর জেলা কংগ্রেস বৃহত্তর গণ আন্দোলন নামবে। এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছেও লিখিতভাবে তাদের অবস্থান জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পেঁচারথল ব্লক কংগ্রেস সভাপতি প্রদেশ দেওয়ান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী, ধর্মনগর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার, মহিলা কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য নিরুপমা চাকমা, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারী ও কংগ্রেসের দাবির ভিত্তিতে উপস্থিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত বা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিনিধি ত্রিপুরা। কাঞ্চনপুর থানার অধীনে লালজুরি আউটপোস্টে এসেছিলাম। আমাদের এই পেচারতল বিধানসভা কেন্দ্রের জয়শ্রী এলাকার ধনঞ্জয় পাড়া একজন মহিলাকে পেচারতল 26 নং বুথের বুথ সভাপতি দ্বারা শ্লীলতাহানি করা হয়েছিল গত 22 তারিখে। গত 23 তারিখে ওনারা কাঞ্চনপুর থানা এবং লালজুরি আউটপোস্টে লিখিত দরখাস্ত দিয়ে বিচার প্রার্থী হয়েছিলেন, কিন্তু আজকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা লালজুরি আউটপোস্টে এসে আমরা এখানে যিনি ডিউটি অফিসার ছিলেন ওনার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। ওনাদের দরখাস্তের কোনো রিসিভ গত 23 তারিখে যে ওনারা মামলা করেছিলেন তার কোনো রিসিভ ওনাদের দেওয়া হয়নি। আজকে আমরা পুনরায় দরখাস্ত দিয়ে ওনাদের কাছ থেকে রিসিভ নিয়েছি। আমরা বলেছি যদি আগামী সোমবারের ভিতর আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বাধ্য হব মঙ্গলবারে লালজুরি আউটপোস্ট ঘেরাও করতে। কারণ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের যে বর্তমানে নারীঘটিত অপরাধ দিন দিন বেড়ে চলছে, আর তার অধিকাংশ বিজেপির বুথ সভাপতি, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ভাইপো, প্রধান, উপপ্রধান দ্বারাই মহিলারা শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষিত হচ্ছে। কিন্তু প্রশাসন শীতঘুমে থেকে সেই শাসক দলের ছত্রছায়ায় তাদেরকে রক্ষা করার জন্য উঠে পেরে লেগেছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই ঘটনার আসামিকে গ্রেপ্তার করা হবে না, পেচারতল ব্লক কংগ্রেসের নেতৃত্বে ধর্মনগর মহিলা কংগ্রেসের অধীনে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।